চায়ের কাপে ধোয়া উঠুক আর কানে বাজুক গল্প। গল্পের মায়াজালে আপনাকে স্বাগত। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল আমাদের গল্প আড্ডা। কেমন হয় যদি ব্যস্ত দিনের শেষে হেডফোনটা কানে দিয়ে আমরা সবাই মিলে হারিয়ে যাই গল্পের এক মায়াবী দুনিয়া, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা আবহ সঙ্গীত আপনাকে নিয়ে যাবে এক নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, গল্পপ্রেমী বন্ধুদের আড্ডার এক নতুন ঠিকানা হতে চলেছে আমাদের চ্যানেল আমাদের গল্প আড্ডা। সবাই গল্প শুনতে ভালোবাসে, কেউ রূপকথার, কেউ বাস্তবের, আর কেউ বা কাল্পনিক রহস্যের। আপনিও কি হেডফোনটা কানে দিয়ে গল্পের এক অন্য দুনিয়ায় হারিয়ে যেতে ভালোবাসেন? তাহলে আপনি একদম সঠিক ঠিকানায় এসে পৌঁছেছেন। আমাদের এই আড্ডায় আপনি পাবেন রোমাঞ্চকর রহস্য ও থ্রিলার গল্প, শীত দ্বারা হিম করা ভূতের গল্প, মন ছুঁয়ে যাওয়া সামাজিক ও প্রেমের গল্প, পুরনো দিনের ক্লাসিক সাহিত্যের অডিও রূপ, শব্দ আর আবহ সঙ্গীতের ম্যাজিকে আমরা চেষ্টা করব প্রতিটা গল্পকে আপনার কানের সামনে জীবন্ত করে তুলতে। গল্পের এই নতুন সফরটি কেবল শুরু হলো। আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ এই দুটিকেই ফলো করে রাখুন। আড্ডা জমুক আজ থেকেই। আর হ্যাঁ, কারোর জীবনের সাথে মিলে গেলে আবার কেস টেস্ট দেবেন না প্লিজ। রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা ও ভয় সব পাবেন এক ঠিকানায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, শেষ ট্রেনের অভিশাপ। কলমে সহেলি, কণ্ঠে আমি দীপ, সহেলি এবং সোনালি। সেদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। রাত তখন 11:30। কলকাতা থেকে অনেক দূরে নদীর ধারে অবস্থিত ছোট্ট একটা স্টেশন, নাম শালবন রোড। স্টেশনটা দিনের বেলাতেও খুব একটা ব্যস্ত থাকে, আর রাত নামলে চারপাশ যেন মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে যায়। প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসে আছে তরুণ সাংবাদিক অরিজিৎ সেন, হাতে একটা পুরনো ফাইল। গত কয়েকদিন ধরে সে তদন্ত করছে এক অদ্ভুত রহস্য, শেষ ট্রেনের অভিযান। লোক মুখে শোনা যায় প্রতি বছর 17 জুলাই রাতে একটা অদ্ভুত ট্রেন এই স্টেশনে আসে। ট্রেনটি নেই কোনো সরকারি রেকর্ডে, কোনো সময়সূচিতেও নেই, তবু অনেকেই নাকি সেটিকে দেখেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যারা যারা সেই ট্রেনে ওঠে তারা কেউই আর বাড়ি ফিরে আসে না। অরিজিৎ মনে মনে ভাবে, কি মশা, দেখা যাক আজকে সত্যি কোনো ট্রেন এই প্ল্যাটফর্মে আসে কিনা। গ্রামের লোকেদের এসব ভুতুরে গল্পে আমার তো খুব একটা বিশ্বাস হয় না। এটা এটা তো ট্রেনের শব্দ। স্টেশন মাস্টার যে আমাকে বললেন রাত 10টার পর এই লাইনে কোনো ট্রেন চলে না। তাহলে গ্রামের লোকেরা যা বলে সেসব কি সত্যি? এবার দেখা যাক তো। যদিও বা স্টেশন মাস্টার অরিজিৎকে বলেছিলেন এই লাইনে 10টার পর কোনো ট্রেন চলে না, তবু কুয়াশার বুক চিরে ধীরে ধীরে একটা কালো ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। গায়ে কোনো নাম্বার নেই, নেই কোনো নাম, সব জানলাই কালো। তারপর দরজা নিজে থেকেই খুলে গেল। সে ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভিতর প্রায় পুরো কামরাটাই ফাঁকা, শুধুমাত্র 3 জন যাত্রী, একজন বৃদ্ধ, একজন মাঝবয়সী মহিলা আর একজন স্কুল ইউনিফর্ম পরা কিশোর। অরিজিৎ একটা সিটে বসে যায়। ট্রেন চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর অরিজিৎ বৃদ্ধ লোকটির কাছে গিয়ে বলে, কাকা, এই ট্রেনটা কোথায় যাচ্ছে? কয়েক সেকেন্ডের নীরবতা। যেখানে যাবার কথা সেখানে। মানে? যারাই ট্রেনটায় ওঠে
তারা সবাই নিজের গন্তব্যে পৌঁছে যায়। বৃদ্ধের চোখগুলো অস্বাভাবিক ফ্যাকাশে, আর ঠোঁটে এক রহস্যময় হাসি। অরিজিৎ আর কথা বাড়ালো না, সে নিজের জায়গায় এসে বসে পড়ল। ওর ফোনে হঠাৎই নেটওয়ার্ক চলে এলো। সে দ্রুত সার্চ করলো শালবনী রোড শেষ ট্রেন রহস্য। একটা পুরনো খবর চোখে পড়তেই তার বুক কেঁপে উঠল। 17 জুলাই 1998 ট্রেন দুর্ঘটনায় 87 জন নিহত। ছবিটা বড় করতেই সে জমে গেল। ছবির মধ্যে বসে আছে সেই বৃদ্ধ, একই মুখ, একই হাসি, একটুও পাল্টায়নি। অরিজিৎ ধীরে ধীরে মাথা তুলে তাকালো। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। ট্রেন থামলো। স্টেশনের নাম মল্লিকপুর। অসম্ভব, এই লাইনে এই নামে তো কোনো স্টেশন নেই। প্ল্যাটফর্মে কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, তাদের মুখ দেখা যাচ্ছে না। একজন ধীরে ধীরে ট্রেনে উঠে অরিজিতের পাশের সিটে বসল। ওর পা মাটিতে লাগছে না, মনে হচ্ছে ও যেন হাওয়ায় ভাসছে। ভয়ে অন্য কামরায় চলে গেল অরিজিৎ। সেখানেও অনেক যাত্রী, কেউ মাথা নিচু করে বসে আছে, কেউ জানলার বাইরে তাকিয়ে আছে, আর কেউ যেন ফিস ফিস করে কি একটা বলছে। ঠিক তখন একটা ছোট্ট মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। ও আঙ্কেল, আপনি কি নতুন? হ্যাঁ। আমরাও একদিন নতুন ছিলাম। তা তোমরা কারা? যারা আর বাড়ি ফিরতে পারেনি। কথাটা বলেই মেয়েটা যেন হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। অরিজিৎ ঘাবড়ে গিয়ে একটু পিছনে সরে গেল। এমন সময় অরিজিতের ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনটার দিকে তাকিয়ে অরিজিৎ দেখে তার নিজের নাম্বার থেকেই কলটা এসছে। কল রিসিভ করাতে ওপর থেকে কণ্ঠ এলো, নেমে যাও, নেমে যাও, কে বলছেন? এখনো সময় আছে, নেমে যাও। কে বলছেন আপনি? আমি, তুমি। হঠাৎই কলটা কেটে গেল। তারপর একটা প্রচন্ড ধাক্কা। ট্রেনের সব আলো নিভে গেল। মানুষের কান্না, চিৎকার, আর কেউ কেউ তাদের স্বজন মানুষের নাম ধরে ডাকছে। এমন সময় ট্রেনের সব আলো আবার জ্বলে উঠল। অরিজিৎ দেখল সব মানুষের মুখ বদলে গেছে। তারা সবাই ধীরে ধীরে অরিজিতের দিকেই তাকিয়ে আছে। বৃদ্ধ বললেন, স্বাগতম। কিসের কিসের স্বাগতম? সত্যি। কোন সত্য? কোন সত্য? জানলার বাইরে তাকাও। রেল লাইনের পাশে দুর্ঘটনাস্থল, পুলিশ, অ্যাম্বুলেন্স, আর মাটিতে পড়ে আছে একজন মানুষের নিথর দেহ। অরিজিৎ তাকিয়ে রইল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, ওটা ওটা তো আমি, ওটা তো আমি। হ্যাঁ, স্টেশনে আসার আগেই তোমার যাত্রা শেষ হয়ে গেছিল। না না না, এটা এটা হতে পারে না। সবাই প্রথমে এটাই বলে। অরিজিৎ দৌড়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই বাইরে শুধু অন্তহীন অন্ধকার, আর অন্ধকারের গভীর থেকে যেন অসংখ্য কণ্ঠ একসঙ্গে ফিসফিস করে উঠল, ভয় পেও না, যাত্রা এখান থেকেই শুরু। ট্রেনটা আবার একটা লম্বা হুইসেল বাজিয়ে কুয়াশার মধ্যে আবার মিলিয়ে গেল। পরের দিন সকালের সংবাদপত্রে প্রকাশিত হলো, তরুণ সাংবাদিক অরিজিৎ সেন সড়ক দুর্ঘটনায় নিহত। মৃত্যুর সময়
রাত 11:45। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সংবাদে যে ছবিটি তার পিছনে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে একটা কালো ট্রেন, আর তার জানলায় বসে আছে অরিজিৎ নিজে, তার মুখে একটা রহস্যময় হাসি।